আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওটি মূলত ক্রোয়েশিয়া নিয়ে বর্তমানে মানে বেশ আলোচনা সমালোচনা ঝড় উঠেছে যে ক্রোয়েশিয়ার ভিসা কি বন্ধ হয়ে গিয়েছে, সব আশা কি শেষ, আসলে এর বাস্তবতা কি। এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি, দৈনিক ইত্তেফাকও একটু নিউজ করেছে। শুধু দৈনিক ইত্তেফাক না, দৈনিক ইত্তেফাকের মতো আরও অনেক পত্রিকা নিউজ করেছে যে ক্রোয়েশিয়া শ্রমবাজার হারাতে যাচ্ছে বাংলাদেশ। তো আসলে এর বাস্তবতা কি এবং এটা কি আসলেই বন্ধ হয়ে গিয়েছে কিনা, এই বিষয়টি সংক্ষেপে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমত দেখুন, গত বছর যারা ক্রোয়েশিয়ার কাজ করেছেন প্রচুর পরিমাণে ভিসা হয়েছে, বাট এর মধ্যে টোটাল 13,400 ভিসা, এর মধ্যে মাত্র 4,000 লোক সেখানে রেসিডেন্স করেছে ক্রোয়েশিয়াতে বাংলাদেশিদের ক্ষেত্রে। আর যারা রেসিডেন্স করেছে এদের অনেকেও ক্রোয়েশিয়াতে নেই। আর যারা রেসিডেন্স করেনি, এই যে প্রভাবটা, অনেকেই ক্রোয়েশিয়ার কাজ করেছেন, ফেসবুকে পোস্ট দিয়েছেন, ভিডিও করেছেন, আমি এমুক ফ্লাইট দিচ্ছি, অমুক ফ্লাইট দিচ্ছি। তো আসলে বিষয়টা হচ্ছে, ফ্লাইট দেওয়া ভালো, অবশ্যই মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে, বাট কিছু এজেন্সির মালিক বা কিছু লোক সাপ্লাই কোম্পানির এমনভাবে কাজ করেছেন, মানে 10টা ভালো করতে গিয়ে সে 90টা খারাপ করে ফেলেছেন। এই বাজারটা যদি একটু ধরে রাখতেন আপনারা অল্প কিছু লাভের জন্য, আপনারা দেখা গেল মার্কেটটা নষ্ট করে দেওয়াতে আসলে এখন সবার জন্য সমস্যা হচ্ছে। তো এইটার জন্য আমাদেরকে অনেকে চাপ দিয়েছে যে আপনারা কেন ডিরেক্ট কোম্পানিতে কাজ করেন, কেন সাপ্লাই করেন না, মানুষ দ্রুত ফ্লাইট দিচ্ছে। তো আসলে বিষয়টা হচ্ছে, আমরা চেষ্টা করি সবসময় সঠিকভাবে কাজ করার জন্য। রিজিকের ব্যাপার, সেটা কারো হাতে নেই, এই জন্য আমাদের ক্রোয়েশিয়ার ডিরেক্ট কোম্পানির পারমিটগুলো একটু লেট হচ্ছে। তো আমাদের কাছে যারা ক্রোয়েশিয়া জমা দিয়েছেন, হতাশ হওয়ার কিছু নাই, খুব দ্রুত আমরা ইনশাল্লাহ রেজাল্ট আনার চেষ্টা করব। বর্তমানে একটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, এবং রেস্ট্রিকশনের বিস্তারিত আমি আপনাদেরকে একটু বলছি। যে গত 16ই জানুয়ারি আপনার মিনিস্ট্রি অফ লেবার, ক্রোয়েশিয়ান যে গভর্নমেন্ট, সরকারি যে সংস্থা আছে, তাদের একটা মিটিং হয়েছিল 16 জানুয়ারিতে। এই মিটিংয়ের মধ্যে প্রায় 5টি দফা আলোচনা হয়েছে, আমি ডেসক্রিপশনে 5টি দফা দিয়ে দিব। এই 5 দফার মধ্যে যেটা আমাদের জানার বিষয় সেটি হচ্ছে 5 নাম্বার যেটা, এই 5 দফার মধ্যে তাদের একটা আলোচনা হয়েছে, একটা প্রস্তাবনা, এবং এই প্রস্তাবনা অনুযায়ী বাংলাদেশ সরকারের সাথে তারা আলাপ আলোচনা করছে। এবং এটা সামনে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো রেজাল্ট আসেনি। অর্থাৎ রেজাল্ট আসার আগে এখানে হতাশ হওয়ার কিছু নেই, এখানে ধৈর্য ধরা ছাড়া বিকল্প কোনো কিছু নেই। আমরা কোনো কিছু হলেই অধৈর্য হয়ে যায়, তখন এটা আর হিতে বিপরীত হয়। কারণ ক্রোয়েশিয়াতে আপনি, বাংলাদেশে যদি ক্রোয়েশিয়া নিয়ে আপনি একটা মিটিং করেন, মিছিল করেন, এগুলো কিন্তু ক্রোয়েশিয়ার মিডিয়াতে প্রচারিত হয়। কারণ খুব শান্ত শিষ্ট একটি দেশ, যেখানে লোকজন খুবই কম। তারা 2, 4, 10 জন মানুষ একসাথে হলে এই জিনিসটাও খুব হাইলাইটস করে তারা দেখে। তো যে গত 16 জানুয়ারি যে নিউজটি হয়েছিল, সেখানে ডিরেক্ট তারা বলেছে যে অ্যাপ্রক্সিমেটলি 13,500 পারমিটস ইস্যু হয়েছে বাংলাদেশিদের জন্য, বাট 4,000 লোকের সেখানে হচ্ছে রেসিডেন্স করা হয়েছে, বাকিদের করা হয়নি। তো এটার উপর ভিত্তি করে তারা চাচ্ছে এই বিষয়টি নিয়ে যে বাংলাদেশিদের রেস্ট্রিকশন দেওয়ার জন্য আলাপ আলোচনা বা প্রস্তাবনা চলছে। তো অতএব প্রস্তাবনা এখনো কিন্তু অনুমোদন হয়নি, হয়তো অনুমোদন আসলে সাপ্লাই যারা কাজ করেছেন তারা প্রচুর পরিমাণে ধরা খাবেন। বাট ডিরেক্ট যে কোম্পানিগুলো, এদের হতে রেস্ট্রিকশন দিয়ে দিবে, তোমার লোক থাকতে হবে মিনিমাম 1 বছরের, বা এখানে যেই যে বিএমইটিতে 1 লক্ষ টাকার যে জামানত আছে, এই জামানতটা হয়তো বেড়ে যাবে, বা এরকম কিছু প্রসেস তারা করতে চাচ্ছে। তবে আশা করতেছি খুব ভালো হবে বিষয়টা, আসলে বলা যাবে না, কিন্তু খারাপ হওয়ার বিষয়টা এখনো ফাইনাল না। যারা ডিরেক্ট কোম্পানিতে জমা দিয়েছেন, হয়তো 10টা, আগে যেভাবে পারমিট 10টা ইস্যু হলে 10টাই হয়ে যেত বা 9টা হয়ে যেত, এখানে হয়তো 5টা 6টা ভিসা হবে, বা কম হতে পারে, বেশি হতে পারে। অতএব ক্রোয়েশিয়া নিয়ে যারা জমা দিয়েছেন, যারা ভালো জায়গায় জমা দিয়েছেন, একটু ধৈর্য ধরুন। আপনারা তাদেরকেও বিরক্ত না করে আমার মনে হয় যে একটু ধৈর্য ধরা উচিত। কারণ যারা সঠিকভাবে কাজ করে, আপনার যদি কাজ না হয় সেক্ষেত্রে তারা অবশ্যই লসের সম্মুখীন হবে, এবং আপনাদেরকে যেভাবেই হোক তারা এটা রিকভার করার চেষ্টা করবে। আর যারা 2 নাম্বার করার জন্য বসে আছে, তারা তো অবশ্যই ধোঁকা দিবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে ইনশাল্লাহ আগাবেন, ধৈর্য ধরেন, দোয়া করেন আল্লাহ তাআলা যেন বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার শ্রমবাজারটা উন্মুক্ত রাখে, এতে সবার জন্য আসলে উপকার হবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।